লক্ষ্মীপুরে অপারেশনের সময় ভুলভাবে অজ্ঞান করায় দুই পা অবশ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন একজন মা। ভুক্তভোগী ফারজানা আক্তার এখন হাঁটতে পারেন না, নিজের ৩ মাস বয়সী সন্তানকেও কোলে নিতে পারেন না। চিকিৎসায় সর্বস্ব হারানোর পর স্বামীও তাকে ছেড়ে চলে গেছেন। আতর মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফুটফুটে ৩ মাসের এই শিশুটির সবসময় মায়ের কোলে থাকার কথা, কিন্তু সেই শিশুকে কোলে তুলে নিতে পারেন না লক্ষ্মীপুরের টুমচর এলাকার ফারজানা আক্তার। কারণ জোর পান না দুই হাতে, আর নিজ শক্তিতে হাঁটার সক্ষমতাও হারিয়েছেন। কারণ সন্তান জন্মের সময় সিজারিয়ান হয় ফারজানার। এ সময় অজ্ঞান করার ভুলে অবশ হয়ে যায় দুই পা। অভিযোগ ভুক্তভোগীর স্বজনরা বলছেন, চিকিৎসার জন্য গরু সহ বিক্রি হয়েছে জমিও। ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে, অবস্থার উন্নতি হয়নি। পরিবারের অভিযোগ, এই কঠিন সময়ে ফারজানার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন। ফলে মায়ের চিকিৎসার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছে ৩ মাস বয়সী শিশুটির ভবিষ্যৎ। নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, ওনারা নর্মাল ডেলিভারি না করে সিজারের দিকে চলে যায়। রাকিব স্যার আমার সিজার করে ইঞ্জেকশন একটা দিছিল, তারপর আমার অজ্ঞান হয় নাই, এক কাটা পেটে দিছিল। তারপর আমার পুরো শরীর কাঁপে উঠছে, পরে আবার উঠে আবার একটা ইঞ্জেকশন দিছিল, দিয়ে তারপর আমাকে সিজার করছে। সিজার করার পর সিটে নিয়ে আসার পর আমি নাকে মুখে ফেনা ছাড়িয়ে দিচ্ছে, আমার মা অনেক কান্না করছিল। তারপর আমার পায়ে আর কোনো বোধ আসে না। ঢাকা নিয়েছি। ঢাকা থেকে 18 দিন পরে বাড়িতে আসি এখন কিছু করতে পারি না, টাকা লাগে। এরপরে আবার নবাদ নিয়েছি, 1 মাস নিয়ে সব কিছু করছি। করার পর আবার ঢাকা 15-20 দিন আগে নেওয়ার কথা ছিল, নিতে পারি না টাকার লাগে। তাই আমি সরকারের কাছে অনুরোধ, এসব ভুল চিকিৎসা দেওয়া ডাক্তারদের যেন সঠিক বিচার হয়। তার স্বামী তার তার সাথে এখন যোগাযোগ করতেছে না, তাকে নিতে চাচ্ছে না, বলতেছে এখন প্রতিবন্ধী এই বোনকে নিয়ে সে কি করবে।